পয়সা সব থেকে উচ্চ মানের যদি কোনো রিজিক হয়ে থাকে, উচ্চ মানের, সেটা হচ্ছে শারীরিকভাবে ফিট থাকা এবং মানসিকভাবে ফিট থাকা। আর সব থেকে যেটার উত্তম রিজিক, একটা নিম্ন রিজিক, একটা উচ্চ রিজিক আর একটা উত্তম রিজিক। তো সব থেকে উত্তম রিজিক যেটা হলো সেটা হচ্ছে নেক স্ত্রী। স্ত্রীর মাধ্যমে তো ঘর তৈরি হয়, তাই না? তার মাধ্যমে বাচ্চা কাচ্চা আসে, এবং স্ত্রী যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তো রব্বুল আলামিন আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন। সর্বপ্রথম একটা নিয়ামত, যেই নিয়ামতটা হচ্ছে টাইম, সময়। যে সময় আমরা সঠিকভাবে মূল্যায়ন করি না, কাজে লাগাই না, অপব্যবহার করি, সঠিক জায়গায় কাজে লাগাই না। আর একটা নিয়ামত, সেটা হচ্ছে আমাদের এই দেহ, এই বডি। আমরা নিজেরাই এই বডিকে সুস্থ রাখতে চাই না, নিজেরাই ক্ষতির দিকে নিয়ে যাই, যাই না? বুঝতে পারছেন কেন ক্ষতির দিকে নিয়ে যাই? আমার আলোচনাটা কি হবে বুঝতে পারছেন একবারও? রব্বুল আলামিন যে আমাদেরকে দুইটা নিয়ামত দিলেন, একটা হচ্ছে টাইম, সময়। যেই সময়ের আমরা মূল্যায়ন করি না, যেই সময় আমরা কাজে লাগাই না, যেই সময় সঠিক জায়গায় কাজে লাগাই না। আর একটা হচ্ছে আমাদের এই বডি, এই শরীর, সুস্থতা। আমরা নিজেরাই চাই না যে আমাদের শরীর সুস্থ থাকুক, আমরা নিজেরাই ক্ষতির দিকে নিয়ে যাই, নিজেরাই। সমাজের মধ্যে, বিশ্বের মধ্যে অধিকাংশ মুসলমান মানুষ, 50%, সম্ভবত হবে 50% মুসলমান, যারা নিজেরাই নিজের বডিকে, নিজের শরীরকে সুস্থ রাখতে চায় না, জানার পরেও সুস্থ রাখতে চায় না। কেমন করে? প্রথমে আসি টাইম নিয়ে। টাইম, যে টাইম আমরা অপব্যবহার করি, খারাপ জায়গায় ব্যয় করি। সবাই একটা টাইম নিয়ে এসেছে, সবাই ভাগ্য নিয়ে এসেছে, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। কিন্তু গণকের কাছে গিয়ে ভাগ্য পরীক্ষা করব আর সেই ভাগ্যকে বিশ্বাস করব, এমনটা নয়। আল্লাহ আমার ভাগ্য লিখেছেন, এটা বিশ্বাস রাখতে হবে। যেমন রব্বুল আলামিন বলেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসের জন্য মরণ অপরিহার্য। প্রত্যেক নাফস একদিন মরণের স্বাদটা ভোগ করবেই, প্রত্যেক নাফসের মত হবেই। সেই রব্বুল আলামিন বলছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন যে মরণ যেমন মানুষের পিছে লেগে থাকে, মরণ যেমন মানুষের পিছে লেগে থাকে, যেমন মরণ মানুষকে ছাড়তে পারে না, একদিন না হয়ে একদিন মানুষের মরণ হবেই। সেমন হচ্ছে রিজিক, সম্পত্তি, টাকা পয়সা, মানুষের ভাগ্যে যা আছে, মানুষের কপালে যা আছে, তা সে অর্জন করবে। যতটুক এই দুনিয়ার মধ্যে আল্লাহ তার কপালে রিজিক লিখেছেন, শতটুক ভোগ করার পর তার মরণ হবে। তো আগে রিজিক ভোগ করবেন, তারপর মরণ হবে। কিন্তু মানুষ মরণকে কখনো ধার ধারে না, রিজিকের পিছনে ছুটে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই রিজিক মানুষরা পাবেই, এই আদম সন্তান রিজিক পাবেই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মরণ আসে, তার ভাগ্যে যতটা লেখা হয়েছে। তো আমাদের যে সময়, টাইমটা আছে, এই সময়টা আমরা অপজায়গায় ব্যবহার করি, খারাপ জায়গায় ব্যয় করি, এই টাইমের আমরা কোনো মূল্যায়ন করি না। কোনো জায়গায় আড্ডা করি, সেই জায়গায় আড্ডা করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা, আড়াই ঘন্টা চলে যায়, সেই টাইমের আমরা কোনো ধার ধারি না। কোথাও কেউ গীবত করছে, সেখানে আমি গেলাম, সেখানেও গীবত করতে করতে এক পর্যায়ে অনেক টাইম চলে গেল, সেই টাইমের আমি ধার ধারি না। কিন্তু আমার লাইফ থেকে, আমার জীবন থেকে সময়টা যে অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে, এই সময়টার আর আমি মূল্যায়ন করছি না, বুঝতে পারছি না। আর একটা হচ্ছে আমাদের সুস্থতা, নিজেরাই আমরা কখনো সুস্থ থাকতে চাই না, আমাদের শরীরকে কখনো আমরা ভালো রাখতে চাই না। যদি মানুষেরা, সমাজের মানুষ নিজের শরীরকে ভালো রাখতে চাইতো, তাহলে এই সমাজের মানুষ কখনো নেশা বস্তু ভোগ করতো না। আপনারা বলবেন এই বিষয়টা নিয়ে 2 থেকে 1 বার আলোচনা হয়েছে, তারপরেও কেন মৌলানা সাহেব আবার আলোচনা করছে? আচ্ছা বলেন তো, যারা শুনেছেন, একজনও কি এমন একটা ব্যক্তি আছেন যারা নেশা বস্তুকে ছেড়ে দিয়েছেন? 2 থেকে 3 বার শুনবেন, তাতে যদি খারাপ লাগে,
কিন্তু আপনি যে প্রতিনিয়ত পান করছেন নেশা বস্তু, নেশা ভোগ করছেন, সেটা খারাপ লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই দুনিয়ার মধ্যে মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেশা সম্পর্কে বলছেন যে তোমরা নেশা ভোগ করবে না, পান করবে না। কেন পান করবে না? এই নেশার মধ্যে যতটা লাভ আছে, যতটা উপকার আছে, এর থেকে ক্ষতিটাই বেশি। সেই সময় যারা বুঝতো, যারা জানতো, যারা জ্ঞানিক ছিল, বুঝার মতো ছিল, তারা ওই নেশাকে ছেড়ে দিল। ভাবছে যদি লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়, তাহলে এই নেশাকে আমরা কেন অর্জন করব, এই নেশাকে আমরা কেন ভক্ষণ করব। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পর্যায়ে দ্বিতীয়বারে বলছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটবর্তী হবে না, তোমরা সালাতে দাঁড়াবে না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা পান করবে, যখন তোমরা মদ পান করবে। তো সেই সময় সাহাবীগণ 5 টাইম নেশার ভোগ করতেন না। 5 টাইম, 5 ওয়াক্ত নামাজ, তো নামাজের সময় তারা আর নেশা ভোগ করতেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে তৃতীয়বার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শায়াতিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শায়াতিন। নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য পরীক্ষা করা, লটারি, তারপর জুয়া, এই সব কিছু শয়তানের বাধ্য যন্ত্রণা। কারা লটারি কাটেন? লটারিতে কারা ভাগ্য পরীক্ষা করেন? সমাজের মুসলমান মানুষ অনেকেই লটারি কাটে, তাই না? হারাম, একেবারে হারাম। সেই যদি লটারি আপনার কপালে লেগেও যায়, ওই টাকাটাও হারাম। তারপরও নিজের কপালকে পরীক্ষা করে, মানুষেরা বলে যে একটু কপালকে পরীক্ষা করার জন্য 10 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়ে 5টা লটারি কেটেই নি, যদি লেগেও যায়, অমুক ব্যক্তি লেগেছে, অমুক ব্যক্তি লেগেছে, হয় না? জুয়াটা মনে হয় কম আছে, জুয়া কম খেলে মনে হয় মুসলমান, কিন্তু লটারি প্রায় মানুষ কাটে, প্রায় মানুষ। নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য পরীক্ষা করা, লটারি, এই সব কিছু শয়তানের বাদ্য যন্ত্রণা। মুসলমানের এটা কাজ নয়, মুসলমান এইসব কাজ করতে পারে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলছেন তৃতীয় নাম্বারে মদ আমাদের জন্য হারাম। তো সেই সময় সাহাবীগণ তাদের বাড়ির মধ্যে যা লোটা ছিল, তাদের বাড়ির মধ্যে যা হাড়ি পাতিলের মধ্যে যা মদ ছিল, সবাই কি করলো, সেই দারু মদকে কি করলো, রাস্তার মধ্যে ঢেলে দিল। এটা তো আমাদের জন্য হারাম, ভোগ করব না। কিন্তু মুসলমান আজকে নিজেকে দাবি করি আমি মুসলমান, আমি আদমের সন্তান, আমি হাজারো মাখলুকাতের থেকে অতি উত্তম, আমাকে অতি মর্যাদা করে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। সেই আদম সন্তান আজকে লজ্জা ছাড়াই নেশা ভোগ করে, লজ্জা ছাড়াই, লজ্জা নেই বলে তো নেশা ভোগ করে, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, যারা শুনেও শুনে না, উলাইকা কাল আলাম, তারা হচ্ছে পশু প্রাণীর মতো। এখানে মনে করেন একটা ধান ক্ষেত আছে, আপনার বাড়ি থেকে একটা গরু চলে আসলো, রশি নেই তার গলার মধ্যে, তো ধান খেতে যাচ্ছে, এমতো অবস্থায় আপনি বললেন ওইদিকে যাস না, চিৎকার করে বললেন যে ওইদিকে যাস না, এক পর্যায়ে দেখবেন যে গরুটা থেমে যাবে, থামবে না, কিন্তু তারপরে আবার যাবে। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা বুঝেও বুঝে না, তারপরে গরুটা একটু বুঝলো, তারপরও বুঝলো না, আবার যাচ্ছে। তো যারা বুঝেও বুঝে না তারা হচ্ছে পশু প্রাণীর মতো, ওই গরুর ছাগলের মতো, ওই ছাগল ভেড়ার মতো, বালহু আদাল, বরং তার থেকেও খারাপ। তো যারা নেশা পান করছেন, যারা নেশা ভোগ করেন, তারা মনে করবেন না যে গরু ছাগল নেশা ছেড়ে দিবে, তাদের এটা কাজ নয়, ওদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়নি, আর ওরা এরা পানও করে না, আদম সন্তানই পান করে। কে পান করে? আদম সন্তানই পান করে। আদম সন্তান বড় নিমুখ হারাম, সাহস করে না মানার এই সব কিছু ত্যাগ করতে। আদম সন্তান অনেক বড় নিমুখ হারাম, এরা সাহস করে না যে এটা আমাদের জন্য হারাম, ত্যাগ করতে হবে। কিন্তু তারপরেও আদম সন্তানই এইসব ত্যাগ করতে পারে, গরু ছাগল পারে না। গরু ছাগলকে বারণ করবেন, একটু পর আবার যাবে, কিন্তু আদম সন্তান ত্যাগ করতে পারবে। আদম সন্তান যদি টিভির সুইচ অন করতে পারে, কিছুক্ষণ পর অফ করতে পারবে, এটাই আদম সন্তান।
তো আদম সন্তানই এই কিছু ত্যাগ করতে পারে? আপনি মনে করবেন না যে আপনি মদ পান করছেন, তো এই মদটা আমি যে বলছি আজকে আপনাকেই বলছি, কাউকে টার্গেট করে বলছি এমনটা নয়, যে পান করছে তাকে বলছি। যদি আমি পান করি তো আমি নিজেকেও বলছি, আপনি যদি পান করেন তবে আমি আপনাকে বলছি, অন্য কাউকে ভাববেন না যে ওই পান করে। বুঝতে পারছেন? তো আপনার জন্য যে হারাম হলো, শুধু আপনার জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক আদম সন্তানের জন্য। তো আপনি যে পান করছেন এই নেশা বস্তুকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা, দ্বিতীয়বার তোমরা তখন নেশা পান করবে না, তোমরা তখন সালাতে যাবে না যখন তোমরা নেশা পান করবে। তো আপনি বেহায়ার মতো যে পান করছেন, বেহায়ার মতো যে আপনি বিড়ি, তামাক, সিগারেট, জর্দা, গোল এইসব ভোগ করছেন, পান করছেন। এখন যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল কি কখনো বলেছেন যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা একদম লিখে বা তিনি মুখ থেকে এই বাক্যটা বার করেছেন যে এইসব কিছু হারাম, জর্দা, বিড়ি, সিগারেট? তো তিনি যদি এটা নাও বলে থাকেন, তিনি বলেছেন যে ব্যক্তি যেটা হচ্ছে নিম্ন, কম খেলেও বিবেকের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, তার বেশি, যেটা বেশি খেলেও বিবেকের ক্ষতি করে তার কমটাও হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার কমটাই হারাম। তো আপনার পাশে যে ব্যক্তি বসে আছে তাকে আপনি 250 জর্দা খাওয়ান তো দেখি, কি হয় তার মস্তিষ্কের? অবশ্যই তার মাথা একটু নষ্ট হবেই, একটু মাতাল হবে, তো তার কমটাও হারাম। তো এই এমন একটা বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসলেন, ওই বাক্য কিয়ামত পর্যন্ত চলবে। যেই বিষয়, যেই জিনিস বেশি খেলে বিবেকের, মস্তিষ্কের ক্ষতি করে তার কমটাও হারাম, তাহলে অবশ্যই তামাক, জর্দা, গুল, সিগারেট, বিড়ি অবশ্যই হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার মদ পান করে এবং সে ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জাহান্নামের মধ্যে যাবে। সে ব্যক্তি যদি ইবাদত করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদত গ্রহণযোগ্য করবে না 40 দিন থেকে। সে ব্যক্তি যদি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দিবেন। এই মতো করে তিনি তিনবার বলছেন, চতুর্থবার তিনি বলছেন কোন ব্যক্তি যদি মদ পান করে, সবারই জানা আছে, জানা নেই? কোন ব্যক্তি যদি মদ পান করে সে যদি মারা যায় জাহান্নামে যাবে, মাফ চাইলে মাফ হবে না, তারপরও আল্লাহ রহমান মাফ করতে পারে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন যে তাদেরকে তিনাতুল খাবাল পান করানো হবে। তিনাতুল খাবাল কি জিনিস? সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল তিনাতুল খাবাল কি জিনিস, এটা আবার কেমন জিনিস? আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন তিনাতুল খাবাল হচ্ছে যারা জাহান্নামী, জাহান্নামীদেরই রক্ত পুঁজ মিশ্রয় করে, মিক্স করে ওই জাহান্নামীদেরকে পান করানো হবে যারা নেশার কারণে জাহান্নামে গেছে। আস্তাগফিরুল্লাহ। সেই আদম সন্তান ওইসব ভোগ করে, সেই আদম সন্তান ওইসব ভোগ করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আমাদেরকে এত কিছু বললেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল এই আদমের সন্তানের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর নিকটে সিজদায় পড়ে যাবেন শুধু আমাদের বাঁচার খাতিরে। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে, রাসূলের সুন্নাত আমরা কখনো আঁকড়ে ধরতে পারি না। যা আমাদের আদেশ করেছেন তা কখনো আমরা মানতে পারি না, যা আমাদের বারণ করেছেন তা আমরা করার জন্য সর্বদা সবসময় রেডি। তাহলে আমরা আজকে জানলাম যে নেশা ক্ষতিকর বিষয়, তাই না? নেশা হারাম আমাদের জন্য। তো অনেক আলিম ওলামা, অনেক মুফতি, অনেক মাদানি বলে যে নেশা হচ্ছে হারাম, ক্ষতি। তো আমি আপনাদেরকে বলি যে নেশা খেলে 3টা উপকার হয়, একটু বুঝবেন। আবার আমি কি বলছি, নেশা খেলে 3টা উপকার হয়। মদ খেলে 3টা উপকার হয়। 1 নাম্বার উপকার, যে মদ খায় সে কখনো বৃদ্ধ হয় না, বুঝবেন কিন্তু আমি কি বলছি। 2য় নাম্বার উপকার, যে নেশা ভোগ করে, মদ পান করে, তাকে কখনো কুকুরে কামড়ায় না। আর 3য় নাম্বার, যে নেশা পান করে, মদ ভোগ করে, তার বাড়িতে কখনো চুরি হয় না। তো আপনি বলবেন যে মৌলানা সাহেব আমাদের মধ্যে কত বাড়িতে চুরি হয়ে গেল, কত মানুষ বৃদ্ধ হয়ে গেল, কত মানুষকে কুকুরে কামড়ালো। তাহলে আমি আপনাদেরকে বলি, যারা নেশা পান করে তারা কখনো বৃদ্ধ হয় না, কারণ বৃদ্ধ হওয়ার আগে তারা মারা যায়। আর যদি বেঁচেও যায় তাহলে লাঠি নিয়ে তারা হাঁটাহাঁটি করে,
আর লাঠি নিয়ে হাঁটাহাঁটি করলে কখনো কুকুর সামনে যাবে, কামড়াতে যাবে? আর যখন তারা রাতের মধ্যে ঘুমায়, এত তাদের কাশ হয়, এত তাদের কাশি হয়, খুবই কাশ হয়, তো কেউ যদি সবসময় কাশি ঘুমানোর সময়, চোর চুরি করতে যাবে? বুঝতে পারছেন আমি কি বলছি? নেশা এমন একটা ক্ষতিকর। যারা নেশা কোম্পানি, যারা এটা চালায়, তারা তো, আমি বারংবার বলেছি, তারা এমন একটা পোস্টার তৈরি করে আপনাকে একদম সাবধান করার জন্য। নেশা হচ্ছে মৃত্যুর কারণ, নেশা হচ্ছে ক্যান্সারের কারণ, নেশা খেলে মানুষের যৌন ক্ষমতা কমে যায়, নেশা খেলে মানুষ তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, নেশা খেলে মানুষের শক্তি কমে যায়, নেশা খেলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। তারপরেও এরা জানার পরেও এইসব মানছে না। দেখবেন সিগারেটের প্যাকেটে, সবাই দেখেছেন সিগারেটের প্যাকেটে আছে না যে একদিকে একটা ঠোঁট গলে পড়ে যাচ্ছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তারাও আবার এই এই মানুষেরাই নেশা ভোগ করছে, সিগারেট খাচ্ছে।